আজকের ভিডিও থেকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল কাজ শুরু করছি। আজ আমরা একটি ফেসবুক বিজনেস পেজ তৈরি করব। শুধু পেজ তৈরি করলেই কিন্তু কাজ শেষ নয়। একটি বিজনেস পেজ তৈরি করার পর সেটার নেম, ক্যাটাগরি, বায়ো, প্রোফাইল পিকচার, কভার ফটো, কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেটিং সঠিকভাবে সেট আপ করতে হয়। আজ আমরা এগুলো একে একে করব। প্রথমে আমরা ফেসবুকে চলে আসলাম। এখন আমরা পেজ ক্রিয়েট করার জন্য আমরা ডান সাইডে আমাদের যে ইমেজ আইকন আছে এই ড্রপ ডাউনে একটা ক্লিক করব। করার পর এখান থেকে ওয়াল প্রোফাইলে একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচে ক্রিয়েট এ পেজ অপশন আসবে, এটাতে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দুটো অপশন আসবে, পাবলিক পেজ খুলবো, পাবলিক পেজটা রেখে থাকবো, রেখে ক্লিক করার পর আমরা এখন আমাদের পেজের ভিতরে চলে আসি। তো এখানে প্রথমে আমাদের নাম দিব, তারপর ক্যাটাগরি এবং বায়ো আমাদের বিজনেস রিলেটেড দিয়ে দেবো। তো আমি আমার পেজের নাম দিয়ে দিচ্ছি, পর আমার পেজের যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা সিলেক্ট করব এবং আমার বায়োটা লিখে দিচ্ছি। তো আমাদের এগুলো দেওয়া কমপ্লিট হলে আমরা ক্রিয়েট পেজে একটা ক্লিক করব। এরপর নিয়ে আসবে আমাদের পরবর্তী স্টেপে। তো এই স্টেপে আমরা প্রথম আমাদের ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব। তারপর আমাদের ফোন নাম্বার, ইমেইল এগুলো দিব। এখানে আমি একটা ওয়েবসাইট ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার জন্য আগে আপনার কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, এরপর ফোন নাম্বারটা উঠে এরপর ইমেল অ্যাড্রেসটা দিবেন, এরপর লোকেশন, সিটি, স্টল কোড এগুলো আপনার যেটা থাকবে এটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট করার পর আমাদেরকে অপশন দিবে কভার ফটো এবং লোগো এবং কভার ফটো দেওয়ার জন্য। তো এখান থেকে আমি প্রথম অ্যাড প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করব। ক্লিক করলে ভিতরে নিয়ে আসবে, নিয়ে আসলে আপনি আপনার, তো আমি আমার বিজনেস এর উপর ডিপেন্ড করে আগে থেকে পোস্টার এবং লোগো ক্রিয়েট করে রেখেছিলাম। আপনি আপনারটা করে নেবেন এবং আপনি যদি কভার ফটো এবং লোগো না তৈরি করতে পারেন তাহলে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেওয়া থাকবে কিভাবে খুব সহজে কভার ফটো এবং লোগো তৈরি করা যায়। এটা দেখে নিলে আপনি সহজেই ক্রিয়েট করতে পারবেন। এখানে আপনি হোয়াটসঅ্যাপ দিবেন, তো আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি না, আমি স্কিপ করি। তো আমরা পেজের ভিতরে যেগুলো অ্যাড করলাম এটা আমরা পরবর্তীতেও করতে পারবো। আমরা এত কিছু না দিয়ে যা করে এসে সবকিছু ঠিক করার পরেও আমরা ভিতর থেকে পেজ ক্রিয়েট হওয়ার পর আমরা এটা আবার করতে পারবো। যেমন আমরা যদি এখন এই পেজটার ভিতরে আছি, এখান থেকে আমরা যদি এডিট অপশনে একটা ক্লিক করি, তো এখানে ক্লিক করলে দেখেন আমাদের সমস্ত ডেটা এখানে আছে। এগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে একটা প্রফেশনাল পেজের জন্য এগুলো। তো এখান থেকে আমরা ইনফরমেশন আছে, এখানে আমাদের বায়ো লিখেছিলাম, তারপরে যে ক্যাটাগরি আছে এটা, তারপর পার্সোনাল ডিটেল এগুলো আপনার বিজনেস এর জন্য যদি হয় তাহলে এটা আপনার বিজনেস এর উপর দিবেন, আপনার পার্সোনাল হলে পার্সোনাল ইনফরমেশন দিবেন। এখানে ডিটেলস আছে, এই ডিটেলস এ আসবেন, এসে আপনার অ্যাড্রেস, সার্ভিস এরিয়া, ফাউন্ডিং ডেট এই এই বিষয়গুলো আপনি এখানে দিবেন। তারপর এরপর হচ্ছে হলো লিঙ্ক না, যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থাকে লাইক ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, আদার্স যতগুলো লিঙ্ক থাকছে এখানে আপনি আসবেন এবং ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার লিঙ্ক ডিসক্রিপশন লিখবেন এবং এখানে লিঙ্কটা দেওয়ার পর করে দিন। আমি একটা লিঙ্ক দিচ্ছি, আমি আমার লিঙ্কটা দিলাম এবং নামটা লিখে দিচ্ছি। এরপর আমি এটা সেভ করবো। সেভ করার পর আপনি যদি আরো এক্সট্রা এখানে আপনি টোটাল 10টা লিঙ্ক দিতে পারবেন। এখান থেকে 10টা লিঙ্ক দেওয়ার জন্য পেন আইকনে ক্লিক করবেন এবং এই যে অ্যাড লিঙ্ক, এভাবে অ্যাড লিঙ্ক করতে করতে নিচে আসবেন এবং আপনার যতগুলো থাকবে সোশ্যাল মিডিয়া, সমস্ত সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো নিয়ে আসবেন এবং এখানে রাখবেন এবং এখানে ডিসক্রিপশন লিখে দিবেন। দেওয়ার পর আপনি সেভ করে দিলে কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটা দিয়ে দেখালাম। এরপর আছে কমিউনিটি, এখানে আপনি আপনার কমিউনিটি, ফেসবুক গ্রুপ, এভাবে আমাদের একটি বেসিক ফেসবুক বিজনেস পেজ থেকে একটি সুন্দর এবং ব্যবহারযোগ্য বিজনেস পেজ তৈরি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি এবং বেসিক সেটআপ সম্পূর্ণ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা এই পেজের আরো গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে কাজ করব। এরপর আমরা বিজনেস ম্যানেজারের দিকে যাব, তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন।